হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাহাজ আমার এই লাইফস্টাইলের ভিডিওটি নতুন যদি একটি ব্লগে আপনাদের ভালো সবাইকে লেগে স্বাগতম। থাকে এই প্লিজ প্রথমবারের সাবস্ক্রাইব মতো মাই আমার মেয়ে চ্যানেল আজকে একা আর একা ছাদে কমেন্ট করে গিয়েছে। জানাবেন কেমন আমি ওকে হয়েছে লিফটে তুলে আমাকে। দিয়েছি, ও একা একা ছাদে গিয়েছে, আর কিন্তু পাশে বাসায় থাকা আমার বেল মন টিকছিল আইকনটি না। একটু আমি আসলে দেখতে ক্লিক করে চাচ্ছিলাম সে রাখবেন একা একা ছাদে এরকম যেতে পারে ভিডিও কিনা। পেতে। তো কিছুক্ষণ লিফটের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঠিকঠাক মতো নাইনে গিয়ে নামলো কিনা ওটা দেখার জন্যে। তারপরে আর মনে সায় দিচ্ছিল না, আমি বের হয়ে গেলাম দরজাটা তালা দিয়েই চলে গেলাম দেখতে যে আমার মেয়ে এখন কি করছে। তো ছাদে গিয়ে দেখি ছাদের দরজা লাগানো, কারণ হচ্ছে একটা বেবি ছিল, হাঁটতে শিখেছে, ও একটু দৌড়াদৌড়ি করছিল তাই হয়তো লাগিয়ে রেখেছে। তো আমার মেয়ে নক করার সাথে সাথে বুঝে গিয়েছিল যে আমি চলে এসেছি। দেখেন কি খুশি সে আমাকে পেয়ে। তোমার চুলমুল এলোমেলো হয়ে গেছে কেন? আমার খেলি চলো। দেখতেই পেলেন সে আমাকে দেখে কি খুশি হয়েছে, আর দেখেছেন চুল টুল সব একদম এলোমেলো করে ফেলেছে। তো আমি গিয়ে প্রথমেই ওর চুলগুলো আগে বেঁধে দিয়েছি যাতে একটু আরাম করে খেলতে পারে। আর এই তো শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি করে একদম গেমে টেমে অবস্থা, মানে কি বলবো। আসলে বাচ্চাদেরকে একটু একটু খেলতে নিয়েও যেতে হয়, আমি খুব একটা নিয়ে যাই নাই, আমি একটু ঘর কোনো মানুষ, আমার খুব বেশি একটা বের হতে ইচ্ছা করে না। আমার মেয়েটা কিন্তু খুব চায় যে একটু বাইরে গিয়ে খেলা করুক। কালকে একটু দরকারে নিচে নেমেছিলাম, নেমে দেখি যে ওই যে ওরা দুইজনই নিচে যেই পার্কিং এরিয়া আছে ওখানে ওরা খেলা করছে। তো ওটা দেখে আমার মেয়ের মনটা খুবই খারাপ হয়েছিল। আমি বুঝেছি, কিন্তু বুঝেও না বোঝার ভান করেছিলাম, কারণ একটু প্রশ্রয় দিলে আবার সে খেলতে যাবে, সেজন্য আমি আর ওকে প্রশ্রয় দিই নাই। তো আজকে ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে, তাই ওকে আমি বললাম যে যাও একটু ছাদে গিয়ে খেলে আসো। আর ওরা খেলা করছিল আর আমি এদিকে একটু শহরটা দেখে নিচ্ছিলাম। আসলে ছাদের উপর থেকে শহরটা দেখলে বেশ সুন্দর লাগে, বড় বড় বিল্ডিং দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার রাতের বেলা ছাদ থেকে শহরটা দেখতে খুবই ভালো লাগে। আর এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই নেমে যাচ্ছিল। আর এই দেখেন নামার সময়, বাসায় আসার সময় ওর মুডটা দেখেন কি অবস্থা। মনে হচ্ছে সে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে। মানে মেয়েদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে যেরকম মন খারাপ হয়, চোখ ছলো করে, আমার মেয়েটার একই অবস্থা। অনেক ধমকি ডামকা দিয়ে আমি বললাম যে তুমি যদি এরকমই করো আমি কিন্তু আর তোমাকে একদিনও ছাদে নিয়ে আসবো না। অনেক কিছু বোঝানোর পরে তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। বলছিল আরেকটু খেলি, আরেকটু ছাদে থাকি। আমি বললাম যে ছাদে সন্ধ্যার সময় ভূত থাকে। অনেক কিছু বলার পরে তারপরে ও ঠিক হয়েছে। আর এখন দেখেন একটু হাসি দিছে মুখে, কিন্তু ও এখন ভিডিও করতে দেবে না, ও ক্যামেরার সামনে বারবার ইয়ে করতেছিল, আম্মু ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। আমি তো নাছোড়বান্দা ভিডিও করেই যাচ্ছিলাম। আর এই তো এখন বাসায় চলেই এসেছি। এখন বাসায় গিয়ে ওকে একটু